আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি খবর 24 এর পর্দায়। আমরা দিনভর আজ রয়েছি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন আপডেটস নিয়ে। ইতিমধ্যে আমরা আপনাদেরকে একাধিকবার একাধিক প্রতিনিধির সাথে কথা বলেছি। আমরা বিভিন্ন নির্বাচনী বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা কথা বলাবো। আমাদের সাথে রয়েছে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক। শিবজ্যোতির সাথে আমরা কথা বলে নিচ্ছি। শিবজ্যোতি, হ্যাঁ রাজীব, বলো। তেলিয়ামুড়ার আপাতত ভোটের ফলাফল সংক্রান্ত বা যাবতীয় গণনা সংক্রান্ত তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো রাজীব, তোমাকে আমি প্রথমেই যে জিনিসটা বলে রাখি, এখন পর্যন্ত তেলিয়ামুড়া যে পঞ্চায়েত সমিতির মোট 6টি আসনের ভোট গণনা পর্ব চলছে। এর মধ্যে আমাদের কাছে 4টি আসনের ফলাফল কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। এর মধ্যে তোমাকে বলে রাখি প্রথমে যে জিনিসটা, 2 নং আসনে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন ওনার মোট প্রাপ্ত ভোট 1310 এবং আইএনসির যিনি প্রার্থী রয়েছেন ওনার মোট প্রাপ্ত ভোট 477 এবং নোটাতে ভোট পড়েছে 17টি। অর্থাৎ এখানে বলা চলে যে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন উনি এখানে জয়ী হয়েছে। পাশাপাশি 3 নং যে পঞ্চায়েত সমিতির আসন রয়েছে সেটার মধ্যে বিজেপি প্রার্থীর মোট প্রাপ্ত ভোট 1575, কংগ্রেস প্রার্থীর 509 এবং নোটাতে ভোট পড়েছে 34টা। সেই সঙ্গে তোমার 6 নং আসনের যে যে সিট রয়েছে সেটাতে 1866টি রয়েছে বিজেপির মোট প্রাপ্ত ভোট, আইএনসির রয়েছে 524টি এবং নোটাতে ভোট পড়েছে 31টি। এবং 7 নং আসনে যেটাতে তোমাকে বলে রাখি সেটার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পেয়েছে 2116টি ভোট এবং আইএনসিতে পড়েছে 411টি এবং নোটাতে ভোট পড়েছে 35টি। এতে করে এখন পর্যন্ত যে ফলাফল তাতে বলা চলছে যে শাসক বিজেপি অনেকটাই এদিকে এগিয়ে রয়েছে আইএনসির তুলনায়। রাজীব, এর পাশাপাশি গ্রাম পঞ্চায়েত স্তরের কি খবর আছে? এখন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত স্তরের কোনো আপডেট জানা যাচ্ছে না এবং জেলা পরিষদেরও এখন পর্যন্ত কোনো আপডেট জানা যাচ্ছে না। এখন পর্যন্ত আমাদের কাছে পঞ্চায়েত সমিতির ফলাফল মোটামুটিভাবে পরিষ্কার